বালিরঘাট থেকে বালি তোলাকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে চোপড়ার চিতলঘাটা এলাকায় তুলকালাম বাঁধে। উত্তর দিনাজপুরের চোপড়ার চিতলঘাটা এলাকায় দীর্ঘদিন যাবৎ বালির ঘাট বন্ধ থাকার পর শুক্রবার বালি তোলা শুরু হয়। রাহি মাসুমের পক্ষ থেকে কাগজপত্র নিয়ে টেন্ডার হয়েছে বলে দাবি করে বালি তোলা শুরু করে। তখনই সৈয়দ হোসেন সহ স্থানীয় কিছু বাসিন্দারা বালি তুলতে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় বেশ কয়েকজন জখম হওয়ায় চিতলঘাটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখমদের চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় এক জখমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে ঘিরে সৈয়দ হোসেনের মন্তব্য পাওয়া গেলেও রাহি মাসুমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে ফের বালি খাদান ঘিরে চোপড়া থানার বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করছে বিভিন্ন মহল। এ বিষয়ে আক্রান্ত মোহাম্মদ আনাউল কি বলেছেন শুনবো। কে মারলো আপনাদেরকে? মানে কি হয়েছিল ঝামেলা? ঝামেলা হচ্ছিল, আনলিগাল জায়গা অন্য জায়গায় ঘাট পাইছে আর আমার খাটিয়ানগুলো কাটছে। আমি মানা করতে গেছিলাম, তারপরে মারামারি আমার মাথা ফাটাচ্ছে। কজনের লাগছে? 5-6 জন। 5-6 জন। কারা মারলো এটা? এটা আমাকে মারলো। মানে ওরা কারা? আবু নসর ছিল, আবু নসর একটা ভাই ছিল, ওর না সাজ্জাদ ছিল, এমএলএর লোক ছিল। এমএলএর লোকরা পাশাপাশি আরেকজন গ্রামবাসী কি বলতে চেয়েছেন শুনবো। বলছি কি হয়েছে আজকে ওখানে? বালির ঘাট নিয়ে গন্ডগোল হয়েছে। কি হয়েছে ওখানে? ওখানে অবৈধভাবে ওরা বালি কাটতেছিল। যে আমাদের খতিয়ান জমিগুলো কাটতেছে, আমরা যে বাধা দিতে গেলেই আমাদেরকে মারধর করে মোটামুটি 2-4 জনের মাথাও ফাটাইছে। এখন একজনকে এনাবল নামে একজনকে হসপিটালে নিয়ে আসছি। ওটা কারা? ওটা যারা কাটতেছে আনলিগাল ভাবে বালি? ওরা রাহি মাসুম নামে যে ঘাট ডাকছে, ওদের আন্ডারে কাজ করে। হ্যাঁ, ওরা আর কি পয়েন্ট বাই পয়েন্ট আছে আমাদের ওখানে গ্রামে। ওই পয়েন্টের লোকগুলো আর কি ওদের উপরে অত্যাচার করছে। আপনারা বাধা দিয়েছিলেন আজকে? বাধা দিয়েছিলাম, আমরা কাটতে মানা করছিলাম বলে ওরা আর কি আপনাদেরকে মারধর করছে। এই কারা কাটছে? এটা কারা? এরা আমাদের গ্রামেরই লোক আছে। ওখানে আবু নসর নামে একজন আছে, আর রাহি মাসুম ঘাট পেয়েছে, ওদেরকে ঘাটগুলা দিছে নাকি এমএলএ সাহেব ওদেরকে ফুল ওয়াটার দিছে নাকি ঘাটগুলাতে যা ভাবে মাল কাটতে পারো কাটো, এই ফুল থেকে ওই ফুল। এমএলএ সাহেবের ব্যাপারটা কে বললো? মানে কোথা থেকে জানলাম? পরে বলে ওদের লোকগুলা বলে এমএলএ সাহেব ইনভলভ আছে। কোন এমএলএ? আমাদের চোপড়া থানা এমএলএ হিমেদুল। কারা বলছে? এটা কারা বলছে? রমজান। ওদের লোকগুলা জেলা আছে আর যারা ঘাট পাইছে, এখন রাহি মাসুম নামে ঘাট পাইছে, ওরা যাদেরকে আগাইছে কাজ করার জন্য, তারাই বলতেছে নাকি এমএলএ সাহেব আমাদেরকে ফুল অর্ডার দিছে, আমরা যেমন তাই করতে পারি, যে বাধা দিতে আসলে আমরা। আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্কে আছেন? ভয়ে আছেন কি? হ্যাঁ। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।